আমাদের গ্রামটা অনেক সুন্দর। আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট বড় অসংখ্য সুন্দর সুন্দর নদী। তাই আজকে বিকালে আমরা প্ল্যান করেছি আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি নদীর তীরে ঘুরতে যাওয়ার জন্য। হ্যালো গাইস, ইটস মি রনি। আজ আমরা চলে আসলাম সেই ঢাপরকাঠি ঐতিহ্যবাহী পাণ্ডব নদীর তীরে। এখানে আসার পরে দেখতে পেলাম যে এখানে দুটো বড় বড় বেকু নিয়ে একটি কি বলে এটাকে, জি এটার নাম কি, যাই হোক আর কি, ভেকু বহনকারী, এটাই করে ভেকু ভেকু এগুলোর নাম কি, ভেকু, যাই হোক একটা মাটি কাটার যন্ত্র। ঠিক আছে, স্পেলিং সঠিক আছে না ভুল আছে এটা আমি জানি না যদিও, তো এই নামই গ্রামে সবাই চেনে। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে এটা থামানো রয়েছে, এখানে কোনো লোকজন নাই। এবং বিশেষ করে আরও যেটা সাথে সারপ্রাইজের মতো সেটা হচ্ছে এই যে বোটগুলো দেখা যাচ্ছে, এগুলো দেখলেই মনে পড়ে শুধু সাগরের কথা। এগুলো তো সাগরেই চলাচল করে, তাই না? এটা আমি শিওর না যদিও। এই ক্যাটাগরির বোটগুলো হচ্ছে ম্যাক্সিমাম কক্সবাজার এবং কুয়াকাটা গেলে দেখা যায়। এগুলো হয়তো সমুদ্রে চলাচলের জন্যই এর স্ট্রাকচারটা বানানো। তো এটা দেখে খুবই ভালো লাগলো। এবং আজকে আমরা ঘোরাঘুরির জন্য বিশেষত দুইজনকে সাথে করে নিয়ে আসছি, কারণ ঢাকা থেকে এখন পর্যন্ত আমাদের একজন চলে আসছে। ঠিক আছে, আমরা যাদেরকে এতদিন মিস করছি শুধুমাত্র তাদের ভিতর থেকে একজন চলে আসছে। তুমি একটু আমাদের যে অডিয়েন্স যারা রয়েছে, ঠিক আছে, তাদেরকে একটু কিছু বলো। আচ্ছা ঠিক আছে, সে একটু বিজি আছে, এই জন্য সে কোনো কিছু বলতে ইচ্ছুক না। আর আমাদের সাথে আমার যেই অলওয়েজ যে আমার যে পার্টনার, তাকে তো আপনারা অবশ্যই চিনেন। ঠিক আছে, তাকে তো হচ্ছে রিসেন্টলি যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেখানে আপনারা তাকে দেখতে পাচ্ছেন। আর সে আজকে খুবই ক্লান্ত, যদিও আজকে আপনারা জানেন যে আজকে 15ই জুন, আজকে আরাফার দিন। তো আজকে সে রোজা রেখেছে, এই জন্য খুবই ক্লান্ত শেষ বিকালের দিকে, এই জন্য সে একটু কথা বলতে চাচ্ছে না। তো আমরা এখন আছি একটা নদীর পাড়ে, এখানে সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটা জায়গা। এখানে সম্ভবত আমরা মাগরিব পর্যন্ত থাকবো। আর সর্বশেষ আমি বিশেষ করে হচ্ছে সবাইকে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে আমাদের গ্রামে এবং আমাদের আশেপাশে যে গ্রামগুলো রয়েছে সেখানে ঢাকা থেকে যারা নতুন আসছেন তাদের জন্য সময় কাটানোর জন্য এটা একটা পারফেক্ট জোন হতে পারে। কারণ আমি যদি দেখাই যে এটা এখানে বেশ কয়েকদিন যাবত এখানে এটা রয়েছে, কারণ এখানে হচ্ছে মৃদু বাতাস বয়ে যাচ্ছে, পাশে নদী, নদীর পানি কলকল ধ্বনি শোনা যাচ্ছে। এরপর যদি একটু উপরের দিকটা দেখাই, এপাশে যেই মাঠগুলো রয়েছে এগুলো একদম শুকনো এবং ওখানে বসে বসে আড্ডা দেওয়া যায়। এবং নদীর পাশ দিয়ে বয়ে গেছে চিকন একটা আঁকাবাঁকা সড়ক, খুবই ভালো লাগবে আপনাদের সময় কাটানোর জন্য, খুবই একটি পারফেক্ট জায়গা। তো এখানে চাইলে যে কেউ আসতে পারেন, এখানে কোনো বাধ্যবাধকতা নাই। তো বিশেষ করে রাতের থেকে যদি এখানে বিকাল, শেষ বিকালের দিকে আসা হয়, তাহলে আমি মনে করি যে হচ্ছে ভালো একটা টাইম স্পেন্ড করা যাবে এখানে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। সবাইকে আবার বলছি ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।